বাসায় ফেরার পর থেকে বউ নিজেকে নিজের বেডরুমে গুছিয়ে নিয়েছে। সে ক্রমাগত উজানের চওড়া বুকে মুখ গুজে ডুকরে কেঁদে চলেছে। উজান তাকে নিজের বাহুডরে আগলে রেখেও কোনো ভাব শান্ত করতে পারছে না। শান্ত করবে বা কিভাবে? মেয়েটার উপর দিয়ে যে কি আজ কম বড় মনের ঝড় বয়ে গেছে। ঘটনার আকম্মিতায় আর মোয়ের এমন পরিস্থিতি দেখে উজানের বাড়ির সবাই উজানকে বেশ ধমকাধমকি ও বকাবকি করেছে। কেন সে আগে থেকে কলেজে মোয়ের পরিচয়ের বিষয়টা সবাইকে জানিয়ে রাখেনি। কিন্তু সেসব ধমক নিয়ে উজানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে কেবল ভাবছে কিভাবে তার এই ছোট্ট ও নরম মনের পাখিটাকে আবার স্বাভাবিক করে তুলবে। উজান পরন মায়ায় মোয়ের মুখের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। তারপর একবারে নিচু সুরে ডেকে উঠল, পিচ্চি বউজান। অপেক্ষার পর অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। কেবল হালকা ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া গেল, পিচ্চি একটুও কথা বলবে না তোমার এই বরটার সাথে? সরি জান, আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি। প্লিজ অন্তত একবার কথা বলো। তুমি এভাবে চুপচাপ নিঃশব্দে কান্না করলে যে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তবুও মৌ চুপ, তার কোনো সারা শব্দ নেই। উজান এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে আজ জোরাজোরি করলো না, পরম ভালোবাসার মোয়ের ঘন নরম চুলগুলো মাঝে আঙুল চালাতে লাগলো, যেন নিজের উষ্ণ ছোঁয়ায় বইয়ের মনে কতটুকু জুড়িয়ে দিতে চায়। হঠাৎই মৌ নিজের চোখ দুটো তুলে উজানের চোখের দিকে তাকালো। সেই মায়াবী চোখে তখনও জলের ধারা চিকচিক করেছে। উজান নিজের হাতে বুড়ো আঙুল দিয়ে খুব যত্নে সেই অশ্রু মুছে দিল। তারপর উজানের আর্দ্র কপালে কপাল ঠেলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, জান, খুব বেশি কষ্ট হচ্ছে তাই না? মৌ এবার আর আবেগে চেপে রাখতে না পেরে আবার ডুকরে কেঁদে উঠল। কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে আমার। ওরা খুব খারাপ প্রফেসর সাহেব, ওরা খুব খারাপ। ওরা আমাকে কত নোংরা আর বাজে বাজে কথা শুনিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের সব বিষাক্ত কথা শুনিয়েছি। একটুও টু শব্দ পর্যন্তও করিনি আমি। উজান ব্যথিত চোখে তাকিয়ে বলল, কেন এত কষ্ট সহ্য করতে গেলে বলো তো? উজান চৌধুরী তোমার আইনসম্মত বর হয়, একথা সোজাসুজির ওপর বলে দিলেই তো সব মিটে যেত। তাহলে তো আর কেউ তোমাকে এমন কটু কথা শোনানোর সাহস পেত না। মৌ উজানের শার্ট দুই হাতে আঁকড়ে ধরে ভেজা গলায় জবাব দিল, কিন্তু আমি কিভাবে ওদের বলতাম বলুন? আমি তো আপনাকে প্রমিস করেছিলাম যে কলেজে আমাদের বিয়ের কথা কাউকে ঘুণক করেও বলবো না। তবে আমি কিভাবে আপনার কথার অবাধ্য হয়ে ওদের সত্যিটা বলে দিতাম? আমি তো আমার প্রফেসর সাহেবকে দেওয়া প্রমিসটা রক্ষা করার চেষ্টা করেছিলাম। কথাটা শোনায় মাত্র উজার অসহায় ও অপরাধীর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। মেয়েটি তার দেওয়া ছোট্ট একটা কথা বা প্রমিস রক্ষা করার জন্য পুরো কলেজের সামনে কত বড় অপমান আর মানসিক অত্যাচার নীরবে সহ্য করে গেল। উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মইয়ের নরম চিবুকটা আলতো করে ধরে নিজের দিকে ঘোরালো। পরম আকুলতায় তার গালে ও চিবুকে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নিজের মাথাটা মইয়ের কাঁধে নুয়ে দিয়ে রুদ্ধ কণ্ঠে আওড়ালো, সরি জান, সব আমারই ভুল ছিল। আমার অনেক জায়গায় সবাইকে বলে দেওয়া উচিত ছিল যে তাসফিয়া মৌ চৌধুরী শুধু এই উজান চৌধুরীর ওয়াইফ। ট্রাস্ট মি জান, আমার আর কখনোই এমন ভুল হবে না, প্রমিস। আপনি কষ্ট পাচ্ছেন কেন বলুন তো? ভুল তো আসলে আমারই ছিল। আমি নিজেই তো বোকার মতো হুটহাট আপনার কেবিনে চলে যেতাম। উজান মৌকে আরো গভীর আবেশে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে নিচু গলায় আওড়ালো, এটা একদমই কোনো ভুল নয় পিচ্ছি। তোমার বরের কাছে তুমি আসবে, এতে ভুলের কি আছে? এবার কান্না থামাও তো। তোমার চোখে এভাবে জল দেখলে আমার একটুও ভালো লাগে না। মৌ জল ভরা ছলছল চোখে উজানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে কি ভালো লাগে আপনার? তোমাকে তোমাকে ঢের ভীষণ ভীষণ ভালো লাগে, তা তুমি ধারণাও করতে পারবে না। একজন নেশাগ্রস্ত লোক যেমন নেশাদ্রব্য ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনই উজান চৌধুরীও তোমাকে ছাড়া একদম অচল। এতক্ষণে জমাট
বাধা বিষাদের পর এতক্ষণে মৌয়ের ঠোঁটের কোণে সামান্য এক চিলেতে মিষ্টি হাসির রেখা খেয়ে গেল। কিন্তু সেই হাসির আমেজ শেষ হতে না হতে উজান হুট করে বলে দিল, বিড়ালের বাচ্চা। মৌয়ের সাথে সাথে ভ্রু কুঁচকে কটমট চোখে তাকালো। উজানকে এভাবে বাঘিনী রূপে তাকাতে দেখে উজানের মুহূর্তে যেন হাওয়া বের হয়ে যাওয়া বেলুনের মতো চুপসে গেল। সে সুবোধ বালকের মতো নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করলো, এমন হিংস্র চোখে তাকাও কেন? আমি কি খুব মিথ্যে কিছু বললাম? তুমি তো সত্যি আমার আদুরে বিড়ালের বাচ্চা। নয়তো কথায় কথায় এত অভিমান করো কেন? আচ্ছা শোনো না, আমার না একটা জিনিস ভীষণ চাই। কি চাই? মৌ একটু ভ্রু উচালো। আমার মিসেসকে চাই, ঠিক ততটা কাছে চাই যতটা কাছে পেলে আমাদের মাঝে সুতো পরিমাণ দূরত্ব আর অবশিষ্ট থাকবে না। কথাটা বলেই উজান আচমকায় মৌয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল। মৌ চমকে ওঠার আগেই উজান তার পুরো মুখমণ্ডল পরম ভালোবাসায় চুম্বনে ভরিয়ে তুলল। সে খানিকটা ঝুঁকে যখনই মৌয়ের ঠোঁটের দিকে এগোতে যাবে, ঠিক তখনই ড্রয়ারের উপর রাখা ফোনটা হঠাৎ কর্কশ কণ্ঠে শব্দে বেজে উঠল। বিরক্তিতে মুহূর্তে উজানের চোখ মুখ কুঁচকে গেল। রাত খুব বেশি হয়নি ঠিকই, কিন্তু এমন এক ব্যক্তিগত ও নিবিড় মুহূর্তেই এই অসংবেদনশীল হস্তক্ষেপ তার একদমই অপছন্দ। বউ উজানের বিরক্ত চেহারা দেখে মুখ টিপে হেসে দিল। উজান অমনি চোখ রাঙিয়ে তাকাতে মৌ ভয়ে থমকে গেল। উজান অনিচ্ছা সত্ত্বেও বিরক্তকর দৃষ্টি নিয়ে ফোনটা হাতে তুলে নিল। রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসা খবরটা শুনে তার পুরো শরীর এক লহমায় শক্ত হয়ে গেল। হোয়াট? হাউ ইজ ইট ইভেন পসিবল? উজানকে এভাবে আক্রমিত চমকে উঠে দাঁড়িয়ে পড়তে দেখে মৌ ভীষণ ঘাবড়ে গেল। লোকটা ফোনে এমন কি শুনলো যার জন্য মুহূর্তের মধ্যে ফর্সা মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেল। উজান তড়াঘড়ি মৌকে বিছানায় রেখে সরে যেতে চাইলে মৌ ভয়ে দুই হাত দিয়ে বরের শার্ট শক্ত করে খামচে ধরল। উজান সাথে সাথে ধমকে গেল। সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে মৌয়ের ভেজা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দ্রুত ফিসফিসিয়ে আওড়ালো, যান, আমাকে এখনই একবার বের হতে হবে। তুমি একদম ঘুমাবে না। আমার জন্য একটু ওয়েট করো, আমি খুব শিগগিরই ফিরে আসছি। কি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? এমন কিছুই হয়নি, তুমি রিল্যাক্স হও। আমি যত দ্রুত সম্ভব কাজ সেরে চলে আসবো। কিছু একটা তো বড়সড় হয়েছে। আমাকে না বলে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। মৌ একগুচ্ছ গুয়ে হয়ে বুঝলো। অবশেষে আর কোনো উপায় না পেয়ে উজান বরফ শীতল কণ্ঠে সত্যিটা প্রকাশ করলো, শিরিন, ললিতা আর জিদান এই তিনজনে কেউ বা কারা জঘন্য নির্মল খুন করেছে এবং তাদের রক্তাক্ত বডিগুলো পুলিশ স্টেশনে ঠিক উল্টে পাশে গতিতে ফেলে রেখে গেছে। সেজন্যই তন্ময় খবর দিল, আমাকে এখনই স্পটে যেতে হবে। খবরটা বজ্রপাতের মতো এসে মৌয়ের কানে আছড়ে পড়লো। কথাটি শোনার তার গায়ে প্রতিটা লোম শিউরে উঠলো। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে রুদ্ধ ও কাপা গলায় বলে উঠল, তুমি বাসায় সেফ থাকো। আমি কুইক ফিরছি। না, আমি একা থাকতে পারবো না। আমি আপনার সাথেই যাব। অবশেষে মৌ বাঁধ ভাঙা জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও তাকে সাথে নিয়েই বাইকে চাবি তুলে নিল উজান। রাত তখনও খুব বেশি গভীর হয়নি। শহরের ফাঁকা রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে প্রায় আধ ঘন্টার মধ্যে উজান ও মৌ তাদের কাঙ্ক্ষিত অকুল স্থানে পৌঁছে গেল। ঘটনাস্থলে চারপাশ জুড়ে তখন স্বজনদের বুক ফাটা আর্তনাদ আর কান্নার রোল। শিরিন, ললিতা এবং জিদানদের পরিবারে প্রায় সবাই সেখানে উপস্থিত হয়ে অঝরে কাঁদছে। মাত্র ঘন্টা খানেক আগেও যাদের নাম ধরে ডাকা হতো, এখন তাদের চিহ্ন করা হচ্ছে লাশ হিসেবে। পৈশাচিত্র হিংস্রতা প্রত্যেকের মুখমণ্ডল রীতিমতো মতো থেতলে বিস্তৃত করে দেওয়া হয়েছে। এত বীভৎস ও রক্তাক্ত দৃশ্য দেখে পড়তে মৌ ভয়ে বারবার শিউরে উঠে উজানের বাহু চেপে ধরল। উজার লাশগুলোকে খুব কাছ থেকে পরখ করে দেখলো। ক্ষতের ধারণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে খুনি চরম কোনো গোপন আক্রোশ ও ক্ষোভ ঝেড়েছে এদের ওপর। পুলিশ টিম ইতিমধ্যে পুরো এলাকায় ঘিরে ফেলে আলামত সংগ্রহের
ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এরই মাঝে আবার পকেট থেকে উজানের ফোনে সশব্দে বেজে উঠল। উজান ফোনের স্ক্রিনে রোহান নামটা ভেসে উঠতে দেখে খানিকটা ঘাবড়ে গেল। রোহান হুট করে এই সময় তাকে কেন ফোন দিচ্ছে তা কিছুই মাথায় ঢুকছে না। উজান ফোনটা রিসিভ না করে কেটে দিল। পরক্ষণেই মোবাইলে টুং করে একটা নোটিফিকেশন আওয়াজ হলো। রোহানের মেসেজ এসেছে। মেসেজের লেখাগুলো পড়ার সাথে সাথেই উজানের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে গেল। সে আর এক সেকেন্ডও সেখানে দেরি করলো না। তাড়াহুড়ো করে মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে বাইকের দিকে নিয়ে যেতে লাগলো। মৌয়ের চোখ দিয়ে তখন অঝরে ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। মানুষগুলো তার সাথে যতই নোংরা বা খারাপ আচরণ করুক না কেন, তাদের জীবন এভাবে বিভৎসন হত্যাকাণ্ডে শেষ হয়ে যাক তা মৌ কখনোই মন থেকে চায়নি। উজানকে চঞ্চল ভঙ্গিটা পা বাড়াতে দেখে মৌ থমকে গিয়ে ব্যাকুল প্রশ্ন ছুড়ে দিল, প্রফেসর সাহেব, আমরা কোথায় যাচ্ছি? সবাই তো ওখানেই। উজান কোনো উত্তর না দিয়ে সংক্ষেপে বলল, এখন কোনো কথা বলো না জান, চুপচাপ এসে বাইকে বসো। বউ আর কোনো কথা বাড়ালো না। বাধ্য মেয়ের মতো বাইকের পেছনে গিয়ে বসলো। মিনিট পাঁচেক বাইক চালিয়ে উজান শহরের একটা নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। বাইক পার্ক করে দুজনে নেমে সেই রেস্টুরেন্টের ভেতরের দিকে পা বাড়ালো। মৌ তখনও এক অচেনা আতঙ্কে উজানের বাহু শক্ত করে চেপে ধরে রেখেছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তাদের নির্দিষ্ট বুকিং করা টেবিলের দিকে এগিয়ে দেখলো রোহান তালুকদার সেখানে আগে থেকেই হাত দুটো সরিয়ে ঠান্ডা মাথায় বসে আছে। রোহানকে দেখে মৌ ভীতিতে খানিকটা পেছনের দিকে সরে গেল। উজান বউয়ের তীব্র অস্বস্তি বুঝতে পেরে পরম যত্নে তাকে রোহানের বিপরীতে পাশের চেয়ারে বসিয়ে দিল এবং নিজের পাশে বসলো। বউকে সামনে বসতে দেখে রোহান তার ঠোঁটের এক বিষাদময় হাসি ফুটিয়ে বলে উঠল, ফুল, কেমন আছিস? অবশ্য তোর তো এখন সবসময় ভালো থাকারই কথা। ভালোবাসার অনল আর দহনে তো তুই পুড়ছিস না, পুড়ছিসও কেবল আমি নিজেই। উজান এক ঝটকা টেবিলে চাপড়ে ধমকে উঠল, জাস্ট শ্যাট আপ রোহান, পিচ্ছে এখন আমার অফিসিয়ালি ওয়েব। নিজের লিমিট ক্রস করবি না একদম। আরে ইয়ার, সামান্য কথায় এত রেগে যাচ্ছিস কেন? কুল ব্রো, জাস্ট কুল। 2 মিনিট। তারপর বেরা বেয়ারকে ইশারা করে ডেকে বলল, ওয়েটার, 2 কাপ কুল কফি অ্যান্ড 1 কাপ চকলেট আইসক্রিম প্লিজ। বউ চরম বিরক্ত আতঙ্কিত হলো। সে উজানের শার্টের হাতা টেনে হিসেবে আওড়ালো, আমি এক্ষুনি বাসায় যাব। রোহান বউয়ের ছটফটানি দেখে তীক্ষ্ণ গলায় বলল, ফুল, আমাকে দেখে খুব ভয় পাচ্ছিস নাকি মনে মনে তীব্র ঘৃণা করছিস? তুই যাই করিস না কেন, এসবে এখন আর এই রোহান তালুকদারের কিচ্ছু যায় আসে না। তা বললি না তো, আজকে সারপ্রাইজটা তোদের কেমন লাগলো? মৌ কপাল কুঁচকে অবাক চোখে তাকালো। রোহান কিসের সারপ্রাইজের কথা বলেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই উজান রাগে দাঁতে দাঁত চেপে একবারে নিচু বিষাক্ত স্বরে আওড়ালো, স্টুপিড রোহান, তিনটা প্রাণ খুন করে তুই আমাদের সারপ্রাইজ দিচ্ছিস? তুই কি জানিস কত বড় জঘন্য ক্রমই করেছিস তুই? কেন করলি এমন জঘন্য কাজ? রোহান এবার অট্টহাসিতে ফেটে পড়ল। যে উজান তাকে পৃথিবীর সবচেয়ে মজা কোনো জোক শুনিয়েছে, হাসির পর তার চোখ দুটো হঠাৎ বরফের মতো শীতল ও হিংস্র হয়ে উঠল। সে মৌয়ের ভয়ার্থক মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শুধু 3টে নয় উজান, প্রয়োজনে 1000টা খুন করে ফেলবো, যে বা যারা আমার ফুলের বিরুদ্ধে কোনো মিথ্যে এলিগেশন আনবে। এর জন্য এই রোহান তালুকদার এক ফোঁটাও অনুশোচনা বা আফসোস করবে না। আর ক্রাইম, তোর ক্রাইমের মারে মারে বাপ। রাস্তাঘাটে শত শত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারা মারলে ক্রাইম হয় না। আর আমি আমার ফুলের জন্য প্রতিশোধ নিলেই যত দোষ। রোহানের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে মৌয়ের বুকের রক্ত যেন এক লহমায় হিম হয়ে গেল। সে ছানা ভরা চোখে তোতলাতে তোতলাতে বলল, র র রোহান ভাই, তুমি খুন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।